Welcome viewers, you're watching Rakhi Ma'am's English class. আজকে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে ডিসকাস করব। ওটাও তোমাদের সিলেবাসে আছে স্টুডেন্টসদের। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। কোন সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস আমি দেখে কি করে বুঝবো যে এই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে? যখন সেন্টেন্সের যে সাবজেক্ট যখন অ্যাক্টিভ, দ্যাট ইজ অ্যাক্টিভ ভয়েস. When subject is passive, it is passive voice. এবার ধরো নানান টেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার টেন্স, এবার ভয়েসের রুলগুলো ডিফারেন্ট। এই রুলগুলো যদি মনে থাকে তাহলে আর ভয়েস ভুল হবে না, ঠিক আছে? এবার আমি তোমাকে মনে রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসে যে টেন্সে আছে প্যাসিভ ভয়েসে কিন্তু সেই টেন্সটাই রাখতে হবে, মিনিংটাও সেম রাখতে হবে। শুধু লেখার প্যাটার্নটা ওখানে সাবজেক্ট অ্যাক্টিভ ছিল, এখানে সাবজেক্ট প্যাসিভ হয়ে যাচ্ছে, এইটাই শুধু ডিফারেন্স। কিন্তু টেন্স সবসময় ভয়েস চেঞ্জের সময় সবাই টেন্সটা চেঞ্জ হয়ে যায়। হয়তো ওপরে মানে হ্যাজ হ্যাভ আছে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে আর হ্যাজ হ্যাভ থাকলো না, এরকম হয়ে যায়। তাহলে আমরা পরপর আমি টেন্স ওয়াইজ রুলগুলো বলছি, ইউ ক্যান নোট ইট ডাউন। ফার্স্টে ধরো আমি একটা সিম্পল সেন্টেন্স দিয়ে পুরো রুলগুলোকে এক্সপ্লেন করছি, তারপরে আবার অন্য ধরনের যে সেন্টেন্সেসগুলো হয় ইম্পারেটিভ সেন্টেন্সেস, ওইগুলো কিভাবে করব বা কোয়েশ্চেন থাকলে কি করে করব ওটা পরে বলছি। আগে বেসিক রুলটাকে মাথায় রাখতে হবে। এবার বেসিক রুল হচ্ছে ফার্স্টে ধরো সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি লেখা থাকে যে রাম রাইটস আ লেটার, রাম রাইটস আ লেটার, দিস সেন্টেন্স ইজ ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার যখন সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবে তখন আমাকে ইজ বা আর দিয়ে লিখতে হবে। যেমন রাম রাইটস আ লেটার, আমি লিখবো কি আ লেটার, প্যাসিভ ভয়েসে আ লেটার ইজ রিটেন বাই রাম। আচ্ছা, আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, প্যাসিভ ভয়েসে যে কোনো টেন্সেই থাকুক না কেন প্যাসিভ ভয়েসে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাই ইউজ করতে হবে। সেটা ফিউচার টেন্সেও করতে হবে, প্রেজেন্টেও করতে হবে, প্রেজেন্ট পারফেক্টেও করতে হবে, পাস্ট টেন্সেও করতে হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমাকে ইউজ করতে হবে। সেই জন্য ভয়েসটাকে কারেক্টলি করার জন্য যারা এখনো পর্যন্ত পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্বগুলো নিয়ে কোনো কনফিউশন আছে যাদের, তারা সেটাকে আগে ক্লিয়ার করে নাও। এবার তাহলে আমি কি বললাম, রাম রাইটস আ লেটার, a letter is written by Ram. এবার যদি বলি রাম রাইটস লেটার্স, যদি লেটার্স মানে ওটা প্লুরাল থাকে তখন লেটার ইজ রিটেন হবে না, তখন আবার হয়ে যাবে কি লেটার্স আর রিটেন বাই রাম। এটা হয়ে গেল সিম্পল প্রেজেন্ট টেন্সে আর রিটেন অর ইজ রিটেন, সাবজেক্ট প্লুরাল থাকলে আর, সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ইজ। এরপরে ধরো যদি বলি রাম হ্যাজ রিটেন আ লেটার, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বললাম রাম হ্যাজ রিটেন আ লেটার, তখন কি লিখবো প্যাসিভ ভয়েসে আ লেটার হ্যাজ বিন রিটেন বাই রাম, BEEN বিন। ওকে, তাহলে যখনই হ্যাজ হ্যাভ থাকবে ভয়েসে আমাদের প্যাসিভ ভয়েসে বিন লিখতে হবে। যদি রাম হ্যাজ রিটেন আ লেটার থাকে তাহলে আ লেটার হ্যাজ বিন রিটেন বাই রাম, আর যদি রাম হ্যাজ রিটেন লেটার্স থাকে মানে প্লুরাল হয়ে যায় তখন লেটার্স হ্যাভ বিন রিটেন বাই রাম। তাহলে রিটেন তো আমরা সব ক্ষেত্রে লিখবো, আর এখানে তো পারফেক্ট টেন্স আমাদের লিখতেই হবে। তাহলে আমরা কি বললাম, হ্যাজ হ্যাভ থাকলে প্যাসিভ ভয়েসে BEEN বিন লিখতে হবে, হ্যাজ বিন হ্যাভ বিন হয়ে যাবে। আবার যদি কখনো তোমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভে চেঞ্জ করতে বলে, ধরো হ্যাজ বিন হ্যাভ বিন দেওয়া আছে তখন ইউ জাস্ট চেঞ্জ টু হ্যাজ অর হ্যাভ। ধরো তোমাদের দিয়ে দিয়েছে যে পোয়েমস হ্যাভ বিন রিটেন বাই হার, তাহলে শি হ্যাজ রিটেন পোয়েমস। এরপরে তাহলে আমরা কি করলাম, সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে গেল ইজ অর আর দিয়ে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল হ্যাজ হ্যাভ বিন হ্যাভ বিন। এবার ধরো যদি বলি রাম ইজ রাইটিং আ লেটার, আগেরটা বললাম রাম হ্যাজ রিটেন আ লেটার, এখন বলছি রাম ইজ রাইটিং আ লেটার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলছি, তখন কি লিখবো আ লেটার ইজ বিইং, আগেরটা ছিল BEEN, এখন বলছি BEING বিইং। ওকে, আ লেটার ইজ বিইং রিটেন বাই রাম। তাহলে যখন
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকছে তখন বিং, আর যখন হ্যাজ হ্যাভ থাকছে বিন। হয়ে গেল। এবার ধরো যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, রাম ওয়াজ রাইটিং আ লেটার, ইন দ্যাট কেস কি লিখবো? আ লেটার ওয়াজ, রাম ওয়াজ রাইটিং আ লেটার, আ লেটার ওয়াজ বিং রিটেন বাই রাম। ওকে, তাহলে এখানেও বিং লিখতে হচ্ছে কারণ কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ইজ আর দিয়ে লিখতে হবে, মানে আ লেটার ইজ বিং অর অথবা লেটার্স আর বিং। আর যখন পাস্ট কন্টিনিউয়াস থাকবে তখন লেটার ওয়াজ বিং, আর লেটার্স থাকলে লেটার্স ওয়্যার বিং। তাহলে আমি আবার বলছি, রাম ওয়াজ রাইটিং আ লেটার, আমরা লিখবো আ লেটার ওয়াজ বিং রিটেন বাই রাম, অর রাম ওয়াজ রাইটিং লেটার্স, তাহলে লেটার্স ওয়্যার বিং রিটেন বাই রাম। তাহলে আইএনজি থাকলে বিইআইএনজি বিং হবে। এবার ধরো যদি ফিউচার টেন্সে থাকে উইল, তখন কি হবে? রাম উইল রাইট আ লেটার যখন থাকবে তখন আমরা কি লিখবো? এটা একটা ফর্মুলার মতো, রুলসগুলো আমি শুধু রাম আর লেটার দিয়েই বলছি যাতে নানান এক্সাম্পলস দিলে অনেকে কনফিউজ হয়ে যেতে পারে, সেই জন্য এই রুলসগুলো মনে রাখার জন্য আমি সেম এক্সাম্পলই দিচ্ছি, শুধু টেন্সগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। এবার ধরো রাম উইল রাইট আ লেটার উইল বি রিটেন বাই রাম। উইল থাকলে ভেরি ইজি, ইউ হ্যাভ টু জাস্ট রাইট উইল বি, আ লেটার উইল বি রিটেন বাই রাম। আর তোমরা সবাই নোট করছো তো প্রত্যেকটা টেন্সেই কিন্তু রিটেন আসছে, উইল বি রিটেন, ইজ বিং রিটেন অর হ্যাজ বিন রিটেন, তার মানে ভার্বের অলওয়েজ পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা আমরা ইউজ করব। তাহলে আমরা কি কি করলাম? সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বললাম। এবার ধরো পাস্ট পারফেক্ট টেন্স যদি হয়, রাম হ্যাড রিটেন আ লেটার, ইন দ্যাট কেস আ লেটার হ্যাড বিন রিটেন বাই রাম। আর যখন হ্যাড থাকে পাস্ট পারফেক্ট টেন্সে তখন সিঙ্গুলারের সঙ্গেও হ্যাড, প্লুরালের সঙ্গেও হ্যাড। যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ অর হ্যাভ থাকে তখন অ্যাকর্ডিং টু সাবজেক্ট ওটা চেঞ্জ হতে পারে। হ্যাজটা ধরো অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট সিঙ্গুলার আছে বলে হ্যাজ আছে, প্যাসিভ ভয়েস যদি সাবজেক্টটা প্লুরাল হয়ে যায় তখন ওটা হ্যাভ হয়ে যেতে পারে। কিন্তু ইন কেস অফ হ্যাড, সিঙ্গুলার প্লুরাল সব ক্ষেত্রেই হ্যাড থাকবে, আর হ্যাডের সঙ্গে বিন। তাহলে পারফেক্ট টেন্স মানেই বিন, প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ বিন, হ্যাভ বিন, পাস্ট পারফেক্টে হ্যাড বিন। So Ram had written a letter had been written by Ram. So these are the basic rules. এবার এই রুলটা যদি জানো তাহলে যদি বড় সেন্টেন্সেসও থাকে, অন্যরকম সেন্টেন্সও থাকে, বেসিক রুলগুলোকে অ্যাপ্লাই করতে হবে। এবার ধরো কিছু রুলস আছে যেমন ইম্পারেটিভ সেন্টেন্সেস বা ইন্টারোগেটিভ সেন্টেন্সেসের ক্ষেত্রে, ওইগুলো আমি এখন একটু ডিসকাস করব। ইম্পারেটিভ মানে ধরো বললো যে তোমাকে জাস্ট সিম্পলি দিল ক্লোজ দ্য ডোর, সেখানে ভয়েস চেঞ্জ কি হবে? দু রকম ভাবে হতে পারে, লেট দ্য ডোর বি ক্লোজড অর ইউ আর অর্ডারড টু ক্লোজ দ্য ডোর। তোমাকে যদি বলে ক্লোজ দ্য ডোর, তুমি দু রকম ভাবে লিখতে পারো, দুটোই কারেক্ট। ইউ হ্যাভ টু রাইট এনি ওয়ান, আইদার লেট দ্য ডোর বি ক্লোজড আর ইউ আর অর্ডারড টু ক্লোজ দ্য ডোর। এবার যদি থাকে প্লিজ ক্লোজ দ্য ডোর, এরকম যদি থাকে প্লিজ থাকে তখন আবার একটু চেঞ্জ হয়ে যাবে, তখন অর্ডারের জায়গায় লিখতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু ক্লোজ দ্য ডোর। আর ধরো যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সেস থাকে, যেমন ধরো আর ইউ প্লাকিং ফ্লাওয়ার্স, যদি এরকম থাকতে পারে, বা ডু ইউ প্লাক ফ্লাওয়ার্স এরকম থাকতে পারে, তাহলে এই ইন্টারোগেটিভের সময় কি করব? ধরো যদি থাকে ডু ইউ প্লাক ফ্লাওয়ার্স, এই দিস ইজ দ্য কোয়েশ্চেন গিভেন, এখানে ভয়েস চেঞ্জ কি হবে? ডু ইউ প্লাক ফ্লাওয়ার্স, তাহলে ফ্লাওয়ার্স আছে, আমাদের বলতে হবে আর ফ্লাওয়ার্স প্লাকড বাই ইউ। আর কারণ ডুটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, আমি কি বলেছিলাম? সিম্পল প্রেজেন্ট টেন্সে ইজ বা আর ইউজ করব, তাহলে আর ফ্লাওয়ার্স প্লাকড বাই ইউ। আর যদি বলি আর ইউ প্লাকিং ফ্লাওয়ার্স, ইন দ্যাট কেস আর ইউ প্লাকিং ফ্লাওয়ার্স, তাহলে আর ফ্লাওয়ার্স বিং, যেহেতু আইএনজি আছে প্লাকিং, তোমাকে কি লিখতে হবে? যেহেতু এটা কোয়েশ্চেনটাকে আমাকে কোয়েশ্চেনই রাখতে হবে, কোয়েশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সেই রাখতে হবে, আই ক্যানট চেঞ্জ। সো আর তখন আমাকে লিখতে হবে আর ফ্লাওয়ার্স বিং প্লাকড বাই ইউ। এইভাবে তোমাকে জিনিসগুলোকে করতে হবে। ধরো হ্যাজ হ্যাভ দিয়ে কোনো কোয়েশ্চেন আছে,
হ্যাজ হি প্লাগড ফ্লাওয়ার্স, তখন কি লিখবো? তখন হ্যাজ হি, যেহেতু হিটা সিঙ্গুলার আমি হ্যাজ বললাম, কিন্তু ফ্লাওয়ার্স প্লুরাল, তখন আমাকে হ্যাভ দিয়ে কোয়েশ্চেনটা করতে হবে। তখন আমরা লিখবো, যে কোয়েশ্চেন ছিল হ্যাজ হি প্লাগড ফ্লাওয়ার্স, আনসার কি হবে? প্যাসিভ ভয়েসটা কি হবে? হ্যাভ ফ্লাওয়ার্স বিন, হ্যাভ লিখলেই বিন প্যাসিভ ভয়েসে, হ্যাভ ফ্লাওয়ার্স বিন প্লাগড বাই ইউ, আর কি বলেছিলাম? হ্যাজ হি, তাহলে হ্যাভ ফ্লাওয়ার্স বিন প্লাগড বাই হিম। তাহলে ওই আগে যেটা করেছিলাম সেই রুলটাকেই অ্যাপ্লাই করবে, কিন্তু কোয়েশ্চেন ফরম্যাটে রাখবো। হ্যাজ হ্যাভ থাকলে, ধরো তুমি যদি এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে কোয়েশ্চেন, সেটা তো বললাম। এবার যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, যেমন ধরো ওয়্যার দে রাইটিং অ্যান এসে, তাহলে আমি কি বললাম? ওয়্যার দে রাইটিং অ্যান এসে, তখন এটাকে আমি লিখতে পারি, যেহেতু দে ছিল ওয়্যার হলো, কিন্তু আবার অ্যান এসেটা যখন এইদিকে আসছে তখন তো এসেটা সিঙ্গুলার, তখন আমাকে লিখতে হবে was an essay written by them। তাহলে আমরা কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সেসও ডিসকাস করলাম, ইম্পারেটিভ সেন্টেন্সও ডিসকাস করলাম, আর বেসিক রুলসটা বললাম। এইটাকে যাদের ভয়েসটা নিয়ে একটু কনফিউশন আছে, এটা বারবার শোনো, তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আবার অ্যাডভান্স যে ভয়েসগুলো আছে সেটা নিয়ে আমি আবার পরে আরেকটা ভিডিও করব। থ্যাংক ইউ।